আমাদের আজকে পড়ার ফার্স্ট হচ্ছে দুইটা জিনিস, এক এক ফাংশন আর অনটু ফাংশন বোঝা। এক এক ফাংশনের কনসেপ্ট আমরা একটু শুরুতে বুঝে নিই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আজকে খাতায় করাবেন না? না, আজকে একটু অ্যানোটেট করে দেখাবো, দেখি কি হয়, আমরা একদিন ট্রাই করে দেখি, ঠিক আছে? আচ্ছা, সো এক এক ফাংশনের কনসেপ্টটা দেখি। সো ফাংশন যেহেতু, সো আমাদের দুইটা সেট নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে এক্স সেট, একটা হচ্ছে ওয়াই সেট, ঠিক আছে? আচ্ছা, সো এক্স সেটে ধরো যে তিনটা উপাদান আছে, 1 2 3, ওকে? আর হচ্ছে, আচ্ছা আমি আর হচ্ছে, ভাইয়া, বলো। ডিস্টার্ব করতেছি। এটা কি টাচ পেন দিয়ে? না না, এটা মাউস দিয়ে করছি। আচ্ছা, আর ওয়াই এ হচ্ছে আরো তিনটা উপাদান আছে, সেটাকে আমরা ধরলাম 1, আর হচ্ছে 2 আর 3 ধরলাম, ঠিক আছে? দুইটা সেটে সেম উপাদান থাকতে পারে। অ্যারো গুলা ধরো যে 1 এর সাথে 1 কানেক্টেড, 2 এর সাথে 2 কানেক্টেড, আর 3 এর সাথে 3 কানেক্টেড। আচ্ছা, এক এক ফাংশন বলতে কি বোঝায় সেটা বোঝার আগে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন গুলো একটু দেখি, এক সেকেন্ড। ধরো যে আমাদের আরো সেট আছে। আচ্ছা, আশা করি প্রবলেম হবে না, একটু একটু করলেই আমি বেশ কমফোর্টেবল এখন অ্যানোটেশনে। সো অ্যানোটেশনে শুরু করি, আশা করা যায় 5-10 মিনিটের মধ্যে একদম নরমাল হয়ে যাবে। ওকে, ফাইন। সো আমরা ফাংশন দেখেছিলাম, অ্যাকচুয়ালি দুই ধরনের দেখেছিলাম, বাট হচ্ছে আমি আরো দুইটা লিখে রাখলাম জাস্ট ফার্দার এক্সাম্পলের জন্য, ঠিক আছে? সো হচ্ছে আমরা ফার্স্টে চলে যাচ্ছি। ওকে, সো ধরো যে এখানে যেটা আছে সেটা ধরলাম, এখানে আছে 1 2 আছে, ওকে? আর হচ্ছে এই সেটে আছে ধরলাম ধরলাম 1 2 3, ওকে, ফাইন। এখন হচ্ছে তাহলে আমার অ্যারো গুলা ধরলাম যে 1 থেকে 1 এর দিকে, 2 থেকে 2 এর দিকে, আর এখানে একটা এক্সট্রা এলিমেন্ট থেকে গেছে, ঠিক আছে? এখানে একটা এক্সট্রা এলিমেন্ট থেকে গেছে। দ্যাটস নট এ প্রবলেম অ্যাকচুয়ালি, ঠিক আছে? দ্যাটস নট এ প্রবলেম। এটাও তোমার কি, এটাও তোমার হচ্ছে একটা ফাংশন হবে। এখানে আমি যেটা দিয়েছি সেটাও কিন্তু আসলে একটা ফাংশন হবে, কেমন? ওকে, ফাইন। এবং ফার্স্টে যেটা দেখিয়েছি, যেটা আসলে দেখতে একটু সুন্দর হয় নাই, সেটাও আসলে একটা ফাংশন। আমি ফার্দার এক্সাম্পল দেখাই, আরেকটা এক্সাম্পল জাস্ট শুধু শো করি। সেটা ধরো যে এখানে যে এলিমেন্ট গুলো আছে ধরলাম আবারও 1 2 3, আর সম্পর্কটা ধরো স্কোয়ার সম্পর্ক। তাহলে এখানে আছে হচ্ছে 1 4 9, মানে সম্পর্কটা যেভাবেই হোক সমস্যা নাই, বাট হচ্ছে আমার কথা কি, আমার কথা হচ্ছে এখানে এটা কানেক্টেড আছে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা, এখানে আমি তিনটা যে এক্সাম্পল দেখাইছি তিনটাই কিন্তু ফাংশন। এই দুটো একরকম, এই দুটো একদমই একরকম, ঠিক আছে? আর এখানে যে দুটো আঁকবো সেখানে হচ্ছে এই যে কোডোমেনে একটা এক্সট্রা এলিমেন্ট আছে, একটাও থাকতে পারে এক্সট্রা, দুটাও থাকতে পারে। তো আমরা চলো সেটা করি। আচ্ছা, তো ডোমেনের সেটটা আগে আমরা করি, চলো। ধরো যে সেটটা এবার এক্স আবার 1 2 3 দিলাম সাপোজ, আর হচ্ছে ওয়াই আমরা যেটা দেব, ঠিক আছে? সেখানে ধরো যে এক্স এ যে এলিমেন্ট, সম্পর্কটা আমি একটু বলে দিই। সম্পর্কটা হচ্ছে এক্স এ যে এলিমেন্ট, সেই এলিমেন্টটাকে 2 গুণ করব, তার সাথে 5 প্লাস করব, সম্পর্কটা এরকম, ঠিক আছে? সুতরাং আমরা যদি ফাংশনের মতো করে লিখতে চাই তাহলে ঘটনাটা এরকম, ফাংশনটা হচ্ছে প্রথম সেটের এলিমেন্ট যদি এক্স হয়, তাহলে সেকেন্ড সেটের এলিমেন্টটা কি হবে, সম্পর্কটা সেটা হচ্ছে এক্স এর সাথে 2 গুণ করব, সাথে 5 যোগ করব। সো এক্স এর ভ্যালু এখানে কি কি বসানো যাবে বলতো? এই যে আমার 1টা বসানো যাবে, 2টা বসানো যাবে, 3টা বসানো যাবে। ওকে, ফাইন। সো আমি এক্স এর ভ্যালু 1 2 3 বসাবো। 1 বসাইলে এখানে কত আসবে, 7 আসবে। সো একটা সম্পর্ক হবে 1 থেকে 7, আর বাকি সম্পর্ক দুটো আসলে বুঝতেই পারতেছো। 2 বসাইলে এটা হবে হচ্ছে 9, তাহলে আরেকটা সম্পর্ক হবে 2 থেকে 9। আরেকটা সম্পর্ক হবে, এখানে এক্স এর জায়গায় যদি তুমি 3 বসাও, এই পার্টটা হয়ে যাবে 11, রাইট? সো এটা হয়ে যাবে 11, আমি উপরে লিখতেছি, সমস্যা নেই, 3 টু 11। সো সম্পর্কটা যে কোনো ভাবে হইতে পারে। সো এটা জাস্ট একটু বুঝাইলাম। সো আমরা ওখানে এক্সট্রা এলিমেন্ট দেব। সো দিলাম যে এখানে 3 থেকে শুরু করি, 3 5 7 9 11 13, ঠিক আছে? সো আমরা মানে ওই সেকেন্ড সেটের এলিমেন্ট হচ্ছে এগুলা দিলাম। সো ওইটাকে একটু সেটের মাঝখানে নিয়ে আসি। ওকে, ফাইন। সো আমার অ্যারো গুলা কোন দিকে যাবে? অ্যারো গুলা হচ্ছে একটু ইরেজার দিয়ে মুছে ফেলি এগুলো, সরি।
অনেকখানি মুছে যাচ্ছে, তো আমরা আনডু করি, সমস্যা নাই। আচ্ছা, সো অ্যারো দিয়ে আমরা একটু ড্র করি। সো 1 এর সাথে কানেক্টেড আমরা কি দেখাইছিলাম? 7। 2 এর সাথে কানেক্টেড আমরা কি দেখাইছিলাম? 9। আর 3 এর সাথে কানেক্টেড আমরা কি দেখাইছিলাম বলো তো? 11। ওকে, আচ্ছা তাহলে এক্সট্রা এলিমেন্ট কি কি? এক্সট্রা এলিমেন্ট হচ্ছে এই 3টা এক্সট্রা, 3টা এক্সট্রা, এই 5টা এক্সট্রা। সো এক্সট্রা এলিমেন্ট আছে, উপরে নিচে যেখানে খুশি থাকুক, মাঝখানেও থাকতে পারতো, বাট এক্সট্রা এলিমেন্ট আছে। সো এই দুইটা আবার আমাদের একই টাইপের এক্সট্রা এলিমেন্ট আছে। সো এরকম, এটার সাথে আমি জাস্ট একটা তোমাদেরকে এক্সট্রা দেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে আরেকটা পার্টে আমরা আসলাম, সেখানে হচ্ছে ফার্স্টে আমি ফার্স্ট সেট ডাক দিছি, ঠিক আছে? ফার্স্ট সেট ডাক দিছি। সো সেটটার নাম হচ্ছে ধরলাম এক্স, আর হচ্ছে সেটে আছে ধরলাম কি ধরা যায়, -1, 0, 1। আর কিছু দেওয়া যায়? আচ্ছা -2 দেই, 2 দেই, সরি, -2 দেই আর 2 দেই। সো এটা হচ্ছে ফার্স্ট সেট, ঠিক আছে? ফার্স্ট সেটটা আমার অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল। আর সেকেন্ড সেটটা আমি একটু এভাবে দেই। সেকেন্ড সেট অর্থাৎ ওয়াই সেটটা সম্পর্কটা আগে বলে দেই। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যদি আমার ফার্স্ট সেটটা এলিমেন্টটা স্মল এক্স হয়, ঠিক আছে, তাহলে সম্পর্কটা হচ্ছে অনেকটা এরকম, যে স্মল এক্স থেকে তারপরটা হচ্ছে মডুলাস অফ এক্স, মানে এক্স এর জাস্ট পজিটিভ ভ্যালুটা। সম্পর্কটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো আমার সেকেন্ড সেটটা যদি আমি এখন লেখা শুরু করি, সেকেন্ড সেটটা ধরলাম ওয়াই, ঠিক আছে, আর হচ্ছে ভিতরে আছে হলো 1, 0 আর 2। সো সেকেন্ড সেটটা যদি এরকম হয়, আমরা লাস্ট যেটা এক্সাম্পলটা দেখতেছি, এটার পরে আমরা কথায় চলে যাব এবং তারপর হচ্ছে ম্যাথ এক্সাম্পলে যাব। সো এই -1 এর ভ্যালু, জাস্ট ভ্যালু, চিহ্ন না, সেটাও 1, আবার 1 এর ভ্যালু সেটাও 1। এরোটা এক জায়গা থেকে, এটা কিন্তু ফাংশন হবে, মানে এরো এক জায়গায় শেষ হইলে তো সমস্যা নেই, এক জায়গা থেকে শুরু হইলে সমস্যা। এখানে এই যে ধরো যে এই -1 ও ডটার, 1 ও ডটার, আর হচ্ছে এই 1টা হলো মাদার, সাপোজ এই 0 থেকে এরোটা বের হয়ে এই 0-তে যাবে, আর হচ্ছে এই -2 থেকে এরোটা বের হয়ে 2-তে যাবে, আর হচ্ছে 2 থেকে এরোটা বের হয়ে 2-তে যাবে। সো এই সেটটা একটু স্পেশাল সেট। এই সেটটা হচ্ছে আমাদের আগের সেট গুলার দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা আগে এরো হচ্ছে একটা এলিমেন্টে গিয়ে শেষ হয়েছে, মানে শেষ হওয়ার ক্ষেত্রে কোনো রিপিট পাই নাই। বাট এর পরেরটা যদি আমরা তাকাই, তাহলে দেখলাম যে এরোটা অ্যাকচুয়ালি রিপিট হয়েছে, তাই না? ওকে ফাইন। সো এটার আরো এক্সাম্পল তোমরা দিতে পারবা, বাট হচ্ছে আর এক্সাম্পল আমার মনে হয় আপাতত দেওয়ার প্রয়োজন নাই, আমাদের বই এক্সাম্পল আসবে, বাট সম্পর্কটার উপর ডিপেন্ড করে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? রাইট। সো আমরা হচ্ছে এখন আমরা কথায় আসি। প্রত্যেকটাই কিন্তু ফাংশন, আমরা যেগুলো এক্সাম্পল দেখছি, বাট ফাংশনের মধ্যে তোমরা অলরেডি দুইটা জিনিস পাইছো। এক হচ্ছে একটা কি বলতো, একটা হচ্ছে এক এক ফাংশন কিনা বা ওয়ান ওয়ান ফাংশন কিনা। সো ভাইয়া এটা তো একটা ফাংশন না, হ্যাঁ, আরেকটা যেটা দেখা এটাও একটা ফাংশন, কারণ হচ্ছে কোনো এলিমেন্ট এখানে এক্স এ কোনো এলিমেন্ট ফাঁকা নাই, একটাতেই। আর সেটা হচ্ছে ফাংশন, কিন্তু এক এক ফাংশন না, এটাই হবে। এক এক ফাংশন না, হ্যাঁ সেটাই আসবো, যে একটা থেকে একটায় যায় নাই, ঠিক আছে? সো যাই হোক, ফাংশন হচ্ছে তোমরা অলরেডি দুইটা জিনিস পড়ছো, এক এক ফাংশন, মানে এটা নাম শুনছো, আর একটা হচ্ছে অন টু ফাংশন। আসলে ইংরেজিটা লিখলেই ভালো, ইংরেজিটা কি বাংলায় লেখা হয়? ফাংশন এন্ড অন টু ফাংশন কি পড়াইছেন? আমি তো পড়াই নাই, আমি পড়াচ্ছি এখন, ঠিক আছে? এখন মাত্র যেটা করালেন এটা কি অন টু? এটা অন টু ফাংশন, ঠিক আছে? শুধু এটাই না, আগেও অন টু করাইছি, এখানেও অন টু আসলে লুকায় আছে, তো সেটা আমি দেখবো, ঠিক আছে? আর হচ্ছে তাহলে ফাংশন কি এক এক হইতে পারে, অন টু হইতে পারে, আরো হইতে পারে, ইনটু ফাংশন হইতে পারে, বা আরো কিছু হইতে পারে, বাট সেটা আপাতত ওগুলা আমরা যাচ্ছি না। আপাতত আমরা এক এক ফাংশন আর অন টু ফাংশন নিয়ে পড়াশোনা করবো। এবং এবং হচ্ছে এক এক ফাংশন আর অন টু ফাংশন, একটা ফাংশন এক এক হইতে পারে, একটা ফাংশন অন টু হইতে পারে, একটা ফাংশন দুইটাই হইতে পারে,
ঠিক আছে, আপাতত আমাদের কাজ আজকের কাজ হচ্ছে এক এক ফাংশনের অন্টু ফাংশন বোঝা, আর সেটা বুঝলে আমি জাস্ট বিপরীত ফাংশন নিয়ে একটু কথা বলে দেবো। সো বিপরীত ফাংশনে অ্যারো গুলা জাস্ট উল্টায় যাবে। ঠিক আছে, ধরো যে একটা ফাংশন যদি থাকে যে এক্স সেট থেকে ওয়াই সেটে যাচ্ছে অ্যারো গুলা, তাহলে এটার বিপরীত ফাংশনটা হবে উল্টা। মানে ওইটা আমি বলে দেবো, আজকেই বলে দেবো, হয়তো এখন একটু মানে তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে যে ঘটনাটা আসলে কি, বাট আমি আজকেই বলে দেবো, সমস্যা নেই। আর বিপরীত ফাংশন হওয়ার ক্ষেত্রে আসলে আমার এই দুইটা জিনিস লাগবে, মানে ইনিশিয়াল ফাংশনটা যদি এক এক ফাংশনও হয় অন্টু ফাংশনও হয়, মানে বোথ, ঠিক আছে, তাইলে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হলো বলবো যে বিপরীত একটা ফাংশন বা উল্টা উল্টা অ্যারো দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে। অ্যারো দেখো উল্টা গেছে, এক্স সেট থেকে ওয়াই সেটে না গিয়ে ওয়াই সেট থেকে এক্স সেটে গেছে, সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে, বাট উই আর গেটিং অ্যাহেড অফ আওয়ারসেলফ। ঠিক আছে, ওকে ফাইন। সো এক এক ফাংশন কি জিনিস সেটা যদি আমি একটু তোমাদেরকে আস্ক করি, তোমরা বলবা যে ক্লিয়ারলি, তোমরাই বলবা যে ভাই এটা এক এক ফাংশন না, কারণ এই যে এক জায়গায় গিয়ে দুইটা জিনিস মিক্স হয়েছে, এক জায়গায় গিয়ে দুইটা জিনিস মিক্স হয়েছে, এক অ্যারো মানে দুইটা অ্যারো যে এক জায়গায় শেষ হয়েছে, তোমরা এটা বলবা। সো এটা এক এক ফাংশন, তোমরা রাইট অ্যাওয়ে তোমরাই না করবা যে এটা ভাই এক এক ফাংশন না। তোমরা তোমাদেরকে যদি আমি বলি আচ্ছা লেটস থিঙ্ক হোয়াট ক্যান বি অ্যান মানে এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, তোমরা বলবো যে ভাইয়া এই ফাংশনটাকে দেখে মনে হচ্ছে, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? ভাই, আপনার নেটে কি প্রবলেম হইতেছে? আটকে আটকে আসতেছেন। অন্যরাও কি সেম জিনিস ফেস করছো? ভাইয়া কিছুক্ষণ আগে আটকে গেছিল। একটু আগে আটকা ছিল, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আরেকটা ওয়ে আছে, তোমরা প্রবলেম হলে কন্টিনিউয়াসলি যদি প্রবলেম হয় বলো, আরেকটা ওয়ে আছে, সেটা আমি তাহলে নেবো, সেট করে রাখছি, সমস্যা নেই। আচ্ছা, সো তোমরা এটা বলবা যে এটা দেখে মনে হচ্ছে ভাই এক এক ফাংশন। কেন? কারণ একটা অ্যারো মানে কোনো অ্যারো রিপিটেড জায়গায় যায় নাই, কোনো অ্যারো রিপিটেড জায়গায় যায় নাই। তোমরা বলবা যে ভাইয়া এখানে অ্যারো, এই অ্যারোটা এখানে শেষ হয়েছে, এই অ্যারোটা এখানে শেষ হয়েছে, খুবই সুন্দর আলাদা আলাদা জায়গায় শেষ হয়েছে। সো সম্পর্কগুলা মানে দেখে মনে হচ্ছে ওয়ান এর সাথে ওয়ান, টু এর সাথে টু, প্রত্যেকটাই খুব সুন্দর সম্পর্ক, আলাদা আলাদা সম্পর্ক। সো এই জিনিসটাকে এক এক ফাংশন তোমরা তোমরা হয়তো দেখেই বলতে পারবা। এবং সিমিলারলি এখানে যেগুলো বলছি এগুলো সবই এক এক ফাংশন, কারণ এক জায়গায় গিয়ে শুরু হয়েছে, আরেক